এই শতাব্দীকে এশীয় শতাব্দী বলা হলেও এই মহাদেশটি বর্তমানে ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল। একদিকে চীনের উত্থান এবং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা, অন্যদিকে ভারতের গণতান্ত্রিক নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত অংশীদারিত্ব। এই দুই শক্তির মাঝখানে এশিয়ার ভবিষ্যৎ আবর্তিত হচ্ছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে হিমালয় সীমান্ত পর্যন্ত প্রতিটি অঞ্চলেই এখন প্রভাব বিস্তারের এক অদৃশ্য যুদ্ধ চলছে। ভারত বরাবরই নেবারহুড ফার্স্ট নীতি অনুসরণ করে আসছে। তবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক সবসময় মসৃণ নয়। ১. ভারত ও পাকিস্তান, এক চিরন্তন সংকট। ভারত-পাকিস্তান সম্পর্ক মূলত সন্ত্রাসবাদ এবং কাশ্মীর ইস্যুর ওপর থমকে আছে। ভারত বর্তমানে পাকিস্তানের সাথে সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না, এই নীতিতে অটল। বিশেষ করে ৩৭০ ধারা বাতিলের পর থেকে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল হয়েছে। ক্রিকেট থেকে বাণিজ্য, সব ক্ষেত্রেই এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। ২. ভারত ও বাংলাদেশ, বন্ধুত্বের নতুন সমীকরণ। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উত্থানের পর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিস্তা পানিবণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যা নিয়ে অমীমাংসিত প্রশ্নগুলো থাকলেও অর্থনৈতিক ও কানেক্টিভিটির দিক থেকে দুই দেশ একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল। ৩. ভারত ও চীন, প্রতিযোগিতামূলক বৈরিতা চীনের সাথে ভারতের সম্পর্ক এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় LAC উত্তেজনা কমেনি। একদিকে বাণিজ্যিক লেনদেন চললেও অন্যদিকে কৌশলগতভাবে ভারত চীনকে কাউন্টার করতে কোয়াড, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এর মতো জোটে সক্রিয় ভূমিকা পালন করছে। এরকম কাহিনী জানতে থাকবো আমরা আগামী পর্বগুলোতে। আরও নতুন গুরুত্বপূর্ণ তথ্যকে সম্পূর্ণ বাংলা ভাষায় জেনে নিতে